কোনো সময় নিজের কথা ভাবিনি, তবু শেষ বয়সে এসে তোমাদের মন পেলাম না গগিনি। এটাই হয়তো হওয়ার ছিল, তাই জন্যই তো হলো। আমার আর তোমাদের কাছ থেকে কিছুই চাওয়ার নেই গগিনি। আমি যা পেয়েছি তাতেই খুশি। একজন বাবা হয়ে, একজন স্বামী হয়ে আমি তোমাদের জন্য কিছুই করতে পারলাম না গিন্নি। হ্যাঁ বাড়া কেড়ে চোদনা খেয়ে দেয়, কোনো কাজ নেই নাকি বড়া? এ কি তুমি এত রাতে মদ খেয়ে বাড়ি এসেছো? হ্যাঁ ও গিন্নি, তুমি এখনো ঘুমাওনি গিন্নি? আরে আমার জীবনের তো গুষ্টির গুদ মারা হয়েই গেছে, এবার কি তুমিও না ঘুমিয়ে নিজের জীবনে গাড় মারবা নাকি? যাও গিন্নি যাও, তুমি গিয়ে শুয়ে পড়ে যাও। তুমি সেই সকালবেলায় বেরিয়ে এখন মাঝরাতে ঢুলতে ঢুলতে বাড়ি এসেছো? ঘরে এক ফোঁটাও চাল নেই, ডাল নেই, কালকে কি খাবো তার কোনো ঠিক নেই, আর তুমি মাঝরাতে ফুর্তি করে বাড়ি ফিরলে? হ্যাঁ ফুর্তি? আমি ফুর্তির আবার কি করলাম গা? মাগি নিয়ে কি ঢলি করেছি নাকি? এই, বহুদিন মদ খাই না, তাই ভাবলাম আজকে একটু খাই, খেয়ে ফেলেছি। এই যাও তো যাও, বাড়া তুমি বেশি মারিও না। ঘরের মাগি, ঘরের মাগির মতো থাকো কি? যাও। এই কি হয়েছে? কি বলে তুমি আমাকে? হাড়িতে একটাও ভাত নেই, সবাই হাত পে থেকে শুয়ে রয়েছে, আর তুমি মাঝরাতে মদ খেয়ে মাতলামি করছো? মরতে পারো না? মরানো হয় না তোমার? তুমি বেঁচে আছো কেন? হ্যাঁ হ্যাঁ বাড়া মরেই যাবো, ভোদা বাঁচারি ছেলে ওরা আমারও নেই। ভোদা বেঁচে থেকেই বা কি বড় বাল ছিড়ছি, এর থেকে মরে যাই ভালো। বাড়া তুমি দেখো, যেদিনকে ভোদা আমি মদ খাওয়া ছেড়ে দেবো সেদিনকে আমি মরেও যাবো। তোমার আজকে মাইনা পাওয়ার দিন ছিল না? তার মানে তুমি মাইনা পেয়ে টাকাগুলো এইভাবে উড়িয়েছো? মাইনার বাকি টাকাগুলো কোথায় রেখেছো? দাও আমাকে দাও। আর মায়না, বাড়া মায়না যা পেয়েছিলাম সবই তো রাস্তার মাঝখানে ফেলে কেলিনি সব চলে গেল। তুমি রাগ করো না বুঝলা গিন্নি, আমি কাল সকালে তোমার সাথে কথা বলছি। হ্যাঁ এখন ভোদা আমার কথা বলার মুড নেই। এ পল্টু, এ পল্টু। এই কি ব্যাপার, এত রাতে তুই আমার বাড়িতে? আর বলিস না রে পল্টু, একটা বিপদে পড়ে তোর কাছে আসলাম বুঝলি। এই রাতে বেলায় তুই ছাড়া আমাকে আর এই বিপদ থেকে কেউ বের করতে পারবে না রে। এই কি বলছিস? এই বিপদ মানে কি হয়েছে? এই বাড়িতে সব ঠিকঠাক আছে তো? কোনো সমস্যা হয়নি তো? এই না না, তেমন কোনো কিছু না। মানে আজকে রাতটা তোদের বাড়িতে আমাকে একটু থাকতে দিবি? আমি কথা দিচ্ছি, কোনো রকমে আজকে রাতটা কাটিয়ে আমি কাল সকালে চলে যাবো। চোদনা নিজের বাড়ি থাকতে হঠাৎ মাঝরাতে আমার বাড়িতে কেন থাকতে এসেছিস? যা নিজের বাড়ি যা। আরে ঢ্যামনা, একটু বোঝার চেষ্টা কর। নিজের বাড়িতে থাকতে পারলে কি লেওড়া তোর বাড়িতে থাকতে আসতাম নাকি? বাড়া আমি বিকেল বেলায় বাড়ি আসার সময় নিজের চোখে দেখেছি ওই পাওনাদার গুলো বাবাকে রাস্তায় ফেলে খেলাচ্ছে। আজ রাতে বাড়িতে হাওয়া গরম আছে বুঝলি, লেওড়া আজকে রাতে বেলা আমি বাড়ি ফিরলে বাবা আমার সেটার তক্তা খুলবে। হ্যাঁ ঠিকই আছে, ভোদা তোর চোদন খাওয়াই উচিত। অতই যখন সেটাই ভয় তখন ধার দেনা করে পালিয়ে পেলি বেরোস কেন? বাড়া অত কথা বলার টাইম নেই, তুই আগে বল আজ রাতে বেলায় কি তোদের বাড়িতে আমাকে থাকতে দিবি? আরে না ভোদা, আমি কি পাগল ছিল নাকি? বাড়িতে আমার বউ বাচ্চা আছে, তোর মতন একটা শুয়ে বাচ্চাকে আমি মাঝরাতে ঘরে ঢুকাবো তুই ভাবলি কি করে? খুব দরকার পড়লে ক্লাবে গিয়ে শুয়ে থাকবি, কিন্তু এইখানে শোয়ার কথা ভাবিস না। আচ্ছা ঠিক আছে, তাহলে আর কি বলবো। আজ রাতটা কোনোভাবে ক্লাবে শুয়ে থাকা ছাড়া আর কোনো রাস্তাও তো নেই। এমন করবেন না স্যার, আমি আপনার দুটো পায়ে পড়ছি, এমন করবেন না। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আপনার স্কুলের সম্পূর্ণ ফিসটাই খুব তাড়াতাড়ি দিয়ে দেবো, কিন্তু আপনি আপনার নাতিকে তাড়াবেন না স্যার। দেখুন নাটুবাবু, আপনি তো বুঝতেই চাইছেন না, আমাদের স্কুলের তো একটা নিয়ম আছে নাকি। এই স্কুলটা তৈরি করা হয়েছে গ্রামের বড়লোক বাচ্চাদের জন্য, সেটা তো আপনি জানেন। এখন প্রতি মাসে যদি আমরা স্কুলের ফিসটাই না নেই তাহলে কি করে চলবে বলুন তো? আমি জানি স্যার, আমি সবই জানি, আপনি আমাকে কটা দিন সময় দিন স্যার, আমি আপনার স্কুলের সম্পূর্ণ ফিসটাই দিয়ে দেবো। আমরা সামান্য গরিব মানুষ, অনেক আশা নিয়ে আপনাদের স্কুলে আমাদের ছেলে মেয়েকে ভর্তি করাই। এখন আপনারা যদি আমাদের কষ্টটা না বোঝেন তাহলে কি করে হবে? এই আমি নিজে আপনার কাছে কথা দিচ্ছি স্যার, আমি আপনার স্কুলের সম্পূর্ণ ফিসটাই খুব তাড়াতাড়ি দিয়ে দেবো, কিন্তু আমি আপনার পায়ে পড়ছি স্যার, ততদিন আপনি আমার নাতিকে স্কুল থেকে তাড়াবেন না, ওকে আপনার স্কুলে একটু আসতে দিন। আহা নাটুবাবু, আপনি তো বুঝতেই চাইছেন না, এই সবের কোনো কিছুই আমরা হাতে নেই বুঝলেন তো। এই সবই ওপর থেকে দিদি ভাইপোর আদেশ, তারা যা বলবে আমি তো তাই করবো নাকি। এই দাদু, তুমি উঠে আসো তো, এই ভোদার স্কুল তোদের টাইম নেই। বাড়া গ্রামে কি স্কুলের অভাব নাকি যে এই স্কুলেই পড়তে হবে?
অমন বলে না দাদু ভাই, এই স্কুলটা হলো গ্রামের সব থেকে ভালো স্কুল, বুঝলা? এই স্কুলে পড়লে তুমি বড় হয়ে বড় কিছু হবা। এই ভোদা স্কুলে পড়ে বড় কিছু না বাল হবো? বালা 1 বছর ধরে পড়ে এখনো পর্যন্ত অওয়াই শিখতে পারলাম না, আমার নাকি ভালো স্কুল। শুনেছেন ওর কথাবার্তাগুলো শুনেছেন? এরপরও কি আপনি সেই একই কথা বলবেন? মাসে 30 দিনের ভিতরে 25 দিনই ওই স্কুলে আসে না, তা অওয়াটা কি করে শিখবে বলুন তো? না না নান্টু বাবু, আপনি আপনার নাতিকে নিয়ে চলে যান, এইখানে আর আমার কিছুই করার নেই। যেই দিনকে স্কুলে সম্পূর্ণ ফিস দিতে পারবেন সেই দিন কি আপনার নাতিকে পাঠাবেন, তার আগে আর পাঠিয়ে লাভ নেই। একই রে ফাটা, তুই কদিন ধরে স্কুলে আসিস না কেন? তোর কি হয়েছে নাকি বলতো? আগের মতন আর খেলতেও আসিস না, আবার স্কুলেও আসিস না। আরে শুনলি না, হেডস্যারের সাথে কথা বলছিল, ও তো স্কুলের ফিস দিতে পারেনি রে। ওর নাকি আবার 3 মাসের স্কুলের ফিস বাকি আছে, তাই স্কুলের ফিস না দিলে তোকে স্কুলে ঢুকতে দেবে না। তাই নাকি রে ফাটা, তুই স্কুলের ফিস দিসনি? এই না না, তেমন কিছু না, এই স্কুলের ফিস তো আমাদের জমা দেওয়া হয়ে গেছে। আসলে দাদু ভাইয়ের কয়েকদিন ধরে শরীরটা খারাপ তো, তাই স্কুলে আসতে পারছি না, বুঝলা? তোমরা এইসব নিয়ে একদম চিন্তা করো না, তোমাদের বন্ধু আবার খুব তাড়াতাড়ি তোমাদের সাথে স্কুলে আসবে। কি মিথ্যা কথা বলে রে এ নারকেলটা? আমি নিজের কানে শুনেছি ও 3 মাস ধরে নাকি স্কুলের ফিস দিতে পারছে না। আমার কান মিথ্যা বলতে পারে না। তোর যদি বিশ্বাস না হয় তুই হেডস্যারের কাছে জিজ্ঞাসা কর। আচ্ছা তাহলে তোমরা গল্প করো, এখন আমরা যাই, বুঝলা? চলো দাদু ভাই, এখন আমরা বাড়ি যাই, তোমার শরীরটা একটু ভালো হলে তারপর স্কুলে আসবা। বালা পুরো স্কুলের সামনে আমার মান সামনে পুরো গারমাদা হয়ে গেল। ভূতদা, আমি কি কোনোদিন স্কুলে গিয়ে ওদের সামনে দাঁড়াতে পারবো? এই দিদুন, ও দিদুন। ওমা দাদু ভাই, তুমি স্কুল থেকে চলে এসেছো? ব্যাগ রেখে আসো, অনেক বেলা হয়েছে, দুটো খেয়ে নাও। আরে ধুর, বাল খাতে তোমার খাবার। এই ভূতদা, তোমরা কি তাও একটু খুলে বলতো, তোমাদের মতন কি আমাদের কোনো মান সম্মান নেই নাকি? হ্যাঁ ওমা, তুমি এত রেগে আছো কেন? স্কুলে কি কিছু হয়েছে নাকি? কিছু হয়েছে মানে? আজকে আমার স্কুলে সব বন্ধুরা আমাকে দেখে হাসছিল জানো। ভূতদা সবাই আমাকে হেসে হেসে বলছিল আমার নাকি স্কুলের ফিস দেওয়ার ক্ষমতা নেই, তাই স্কুলে আসি না। সালা চুদ না, দাদা আমাকে দেখে ভয় পেতো, তারাও আজকে আমাকে দেখে হাসছিল। ভূতদা, আমাকে কোনো মান সম্মান নেই নাকি? হ্যাঁ এই দেখো দিদুন, আমি কিন্তু তোমাকে পরিষ্কার বলছি, এই কালকের মধ্যে যদি আমার স্কুলের ফিস না দাও তাহলে কিন্তু আমি সুইসাইড করবো। হ্যাঁ ওমা, এইসব কি উল্টোপাল্টা কথা বলছো তুমি দাদু ভাই? এইসব কি বলতে আছি নাকি? তোমার দাদু কোথায়? দাদু তো তোমার সাথেই গেছিল। আরে ধুর, দাদু ভূতা কার মানতে গেছে? এই কালকের মধ্যে কিন্তু আমার স্কুলে ফিস দেবো বলে দেখছি। ভূতা মাসে মাসে স্কুলে ফিস দেওয়ার ক্ষমতা নেই, আবার নাকি বড় স্কুলে ভর্তি করেছে। আরে গার মেরেছে। হ্যাঁ এই এত বড় টিফিন করতে করতে আমার জন্য খাবার এনেছিস বলটু? বাড়া গন্ধ তো শুকে মনে হচ্ছে এর ভিতরে মাংস আছে। হ্যাঁ ভোদার বাল, এটাই কিন্তু আজকে তোর শেষ খাবার। আমি কিন্তু আর বাড়ির থেকে তোর জন্য কোনো খাবার আনতে পারবো না। চোদ না, এই দিয়ে 3 বার হয়ে গেল। আমি কি তোর চাকর চোদা নাকি যে তোর জন্য খাবার এনে দেবো? আরে ঢ্যামনা, তোরা হচ্ছিস আমার বন্ধু, আমার বিপদের দিনে তোরা এইটুকু করবি না তো কে করবে? হ্যাঁ আরে ধর, তোর মতন বালের বন্ধু আমার চোদার দরকার নেই। নিজে গাড় পেঁয়াজি মেরে বাড়ি যাবি না, এখানে গা ঢাকা দিয়ে বসে থাকবি আর আমি চাকর চোদার মতন তোর জন্য খাবার এনে দেবো? বালের কথা নাকি? দেখ, আমার বউ কিন্তু আমাকে পরিষ্কার বলে দিয়েছে তোর মতন বাল ছেলের জন্য এদিনে 3 বেলা হাত পুড়িয়ে রান্না করতে পারবে না। তাই গাড় মারি নিজের খাবারটা নিজে খুঁজে নিয়ে গিয়ে তোর জন্য আমি খাবার আনতে পারবো না। বাড়া সকালে একবার বিকালে একবার বাড়ির দুটো খাবার পাঠিয়ে তোর বউ আমাকে বাল চাল বলেছে। চোদনার বাল, তোর বাড়ি থেকে আমি রোজ খেতে যাচ্ছি নাকি রে? আজকে বিপদে পড়েছি বলে তো খাচ্ছি, তার জন্য আমার এত বড় কথা? দেখ ফুটো, এখানে রেগে যাওয়ার কিছু নেই। পল্টুদার বোর্ড জেগে আমার বউ হলো একই কথা বলতো। তোর বাড়িতেও বউ বাচ্চা মা বাবা সবাই আছে, তারপরেও কেন অন্য কেউ তোর জন্য খাবার করে দেবে বলতো? শালা চোদনা, আমার বোধা সারা বোধা একদিন একটু খাবার খেয়েছি বলে এত বড় একটা কথা শুনতে হলো। ঠিক আছে বোধা, আজকেও সন্ধ্যার মধ্যে আমি বাড়ি চলে যাবো। তোদের এই বালের খাবার আমি আর খাবোই না। আর বোকাচোদাগুলো তোরাও মনে রাখবি, আমার নাম কিন্তু ফুটো। আমার বিপদের সময় তোর এই ব্যাপারগুলো আমার কিন্তু মনে থাকবে। সেগো মানে নি একটা সুযোগ পাই, এর জবাব তো আমি দেবই। না, এইগুলো কি সহ্য হয়? থালা আছে, খাবার নেই, সারাদিন পর দুটো খাবো, একটু সামনে বসে খেতে দেবে কিনা তা না। এগিনি, আরে কই গেলে গো গিন্নি? আরে বসে আছি তো, খাবার দেবে তো নাকি? এগিনি, আরে কই গেলে? এই কি হয়েছে গো? কি হয়েছে? এত চিল্লাচ্ছ কেন? আরে বাবা, চিল্লালাম কোথায়? তোমাকে তো শুধু একটু ডাকছিলাম। সারাদিন পর দুটো খেতে বসলাম, তো আমার হাতের কাছে তো সবকিছু আগিয়ে দেবে নাকি? অত আগিয়ে দেওয়ার কি আছে? সারাদিন কি এমন বাল ছেড়ো যে তোমার হাতে হাতে সবকিছু আগিয়ে দিতে হবে? 3 বেলা থালা ভরে গেলা ছাড়া তুমি সংসারে আর কোন কাজটাই বা আসো যে তোমাকে 3 বেলায় থালা সাজিয়ে দেবো? তুমি অত রেগে যাচ্ছ কেন গিন্নি? তুমি তো জানো যে তুমি সামনে বসে খেতে না দিলে আমার পেটই ভরে না। থাক, আজকে আর তোমার কোনো খাবার দিতে হবে না, আমি নিজের হাতেই সব নিয়ে নিয়ে খাচ্ছি। হ্যাঁ হ্যাঁ খাও, পুরো সংসারটাকে তো চিবি চিবি খেলে, আর কি বা খাওয়ার বাকি আছে তোমার? সারা জীবনে অনেক ভাল ছেড়েছো, এখন তো খাওয়া ছাড়া তোমার আর কোনো রাস্তাও নেই।
এইসব তুমি কি উল্টো পাল্টা বলছো গিন্নি? আমি তো কিছুই বুঝতে পারছি না। কিছুই বুঝতে পারছো না? না তুমি কিছুই বুঝতে পারছো না? রাস্তাঘাটে কারো কাছে তোমার কোনো সম্মান থাকবে না থাক, আমাদের তো আত্মসম্মান বোধ আছে নাকি? বাড়িতে এতগুলো মানুষ, কাল কি খাবো কাল কি রান্না করবো তার কোনো ঠিক নেই। ওইদিকে ফাটাকেও স্কুল থেকে বের করে দিয়েছে। আর তোমার গায়ে কোনো হাওয়াই লাগে না, তুমি শুধু গেলা নিয়ে পড়ে আছো। তুমি কি মানুষ? আরে আমি তো আমার দিক থেকে যতটা পারছি চেষ্টা করছি তো নাকি? আমি কি আর ঘরে বসে আছি? সকাল থেকে অনেক লোকের কাছেই গেলাম টাকা ধার চাওয়ার জন্য, কিন্তু কেউ টাকা ধার দিতে রাজি না। সেখানে আমি আর কি বা করবো বলো? টাকা ধার করার কথা শুনে প্রথমেই সবাই না করে দিচ্ছে, তাহলে আমি আর কার বা কাছে যাবো আর কার কাছে বা চাইবো? না তো করবেই, কারণ সবাই জানে তোমার কাছে একবার টাকা ধার দিলে সেই টাকা সে পাবে না। শালা আমিও পড়েছি আরেক জেলায়, কি এমন পোড়ার কপাল নিয়ে এসেছিলাম যে আজকের এরকম দিনও আমাকে দেখতে হচ্ছে। দাদু ভাইয়ের মতন ছেলে এসে আমাকে বলে গেল কালকের মধ্যে স্কুলের ফিস না দিলেও সুইসাইড করবে, আর আমাকে সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে হলো। আচ্ছা কিছু যখন তুমি করতে পারবে না তখন তুমি মরতে পারো না? এত মানুষ তো রাস্তায় মরে, তুমি কেন মারো না? বাড়ির থেকে বেরিয়েও তো রাস্তাঘাটে কোনো একটা গাড়ি তলে ঝাঁপ দিতে পারো, তাহলে তো আমরা বেঁচে যাই। সারা জীবন শালা আমি জ্বলে মরছি, যখনই ভাবি এবার একটু ভালো দিন আসবে তখন আরো জ্বলে মরি। আর পাঁচটা বাড়ির পুরুষদেরও দেখি আর একেও দেখি কোনো কিছু মানানোর ক্ষমতা নেই, সারাদিন শুধু খেতে দাও আর খেতে দাও। ছি! এই মা, ও মা, এই খাবারে কিছু আছে? কি হলোটা কি? আমি তো তোমাকে একটা কথা জিজ্ঞাসা করছি নাকি উত্তর দিতে পারছো না? আরে বাড়া কি বলবো নাকি? আর কি বা বাল জিজ্ঞাসা করছো তুমি, খুলে বলো তো। কি বলবে মানে? কালকে রাত থেকে তুমি আজ পর্যন্ত কোথায় মারাতে গেছিলে? কোথায় ছিলে? বাড়া অত কৈফিয়ত কি আমি তোকে দেবো নাকি রে? আমার যেখানে যখন যাওয়ার ইচ্ছা হবে আমি সেখানে যাবো, আবার নিজের ইচ্ছে মতন ধরে বাড়িতেও আসবো। এখানে তুই বলার কে রে? হ্যাঁ আমি বলার কে মানে? তুমি নিজেকে কি পেয়েছো নাকি বলো তো? সারাদিন শুধু এইদিকে ওদিকে গায়ে হাওয়া লেগে ঘুরে বেড়াও, আর বাড়িতে কি হচ্ছে কি না হচ্ছে তুমি সেদিকে কি খেয়াল রাখো? এই দেখ বড়া, রাত করে চিল্লে আমার মেজাজটা কিন্তু খারাপ করিস না বলে দিচ্ছি। হুদা একটা ইম্পর্টেন্ট কাজ করে এত রাতে মানে বাড়ি ফিরেছি, কোথায় আমার পাটা টিপে দেবে কিনা আর মাকে গলা আসো না। বেশি না আমারই আমার জন্য খাবার নিয়ে গিয়ে খিদে সেটা চলে যাচ্ছে। আর এই গারমানি ছেলে যেখানে বসে বসে কি কথা শুনছিস না? হ্যাঁ যা দাদুর কাছে যা। চুদ না বড় মালছির বাড়ি এসেছে উনি। মানছতে কি বললে? আচ্ছা কিছু যখন তুমি করতে পারবে না তখন তুমি মরতে পারো না? এত মানুষ তো রাস্তায় মরে, তুমি কেন মারো না? বাড়ির থেকে বেরিয়েও তো রাস্তাঘাটে কোনো একটা গাড়ি তলে ঝাঁপ দিতে পারো, তাহলে তো আমরা বেঁচে যাই। আর পাঁচটা বাড়ির পুরুষদেরও দেখি আর একেও দেখি কোনো কিছু মানানোর ক্ষমতা নেই, সারাদিন শুধু খেতে দাও আর খেতে দাও। ছি! এই সমাজটা বড় কঠিন, বুঝলা গিন্নি? এই কঠিন সমাজে বাঁচতে গেলে তোমার পকেটে টাকা থাকা লাগবে। যদি না থাকে তাহলে তোমার এই সমাজে বাঁচার কোনো অধিকার নেই, এটা আমি বুঝে গেছি। সারা জীবন সংসারের হাল একা টেনে গেছি, কোনো সময় নিজের কথা ভাবিনি। তবু শেষ বয়সে এসে তোমাদের মন পেলাম না গগিনি। এটাই হয়তো হওয়ার ছিল, তাই জন্যই তো হলো। আমার আর তোমাদের কাছ থেকে কিছুই চাওয়ার নেই গগিনি। আমি যা পেয়েছি তাতেই খুশি। একজন বাবা হয়ে, একজন স্বামী হয়ে আমি তোমাদের জন্য কিছুই করতে পারলাম না গিন্নি। আমি তোমাদের জন্য কিচ্ছু করতে পারলাম না। আমাকে ক্ষমা করে দিও তোমরা গিন্নি, আমাকে তোমরা ক্ষমা করে দিও। শুনলি তো, একেই বলে বাবা, বুঝলি? এত বয়স হয়ে যাওয়ার পরেও কাকু বুকের রক্ত মুখে তুলে সংসারের জন্য কাজ করছে, আর তুই কি করছিস? সারাদিন শুধু গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছিস আর বাড়ি গিয়ে 3 বেলা খাচ্ছিস। বাবা হওয়া অত সহজ না রে ফুটো। বাবা হতে গেলে না অনেক দায়িত্ব নিতে হয়, বুঝলি? তুইও তো বাবা হয়েছিস, তা তুই একবার নিজেকে আয়নায় দেখ না, আর দেখ আর ভাব যে তুই বাবা হয়ে নিজের ছেলের জন্য কি করেছিস, আর কাকু বাবা হয়ে নিজের ছেলের জন্য কি করছে। তোর মতন একটা ছেলে থাকা সত্ত্বেও কাকু সংসারে এত ঝড়ঝাপটা একা কি করে সামলাবে বলতো? কপালের জোরে এবার কাকুর কিছু হয়নি ফুটো, কিন্তু এর পরেও যদি এমন আরো একবার হয় তাহলে কিন্তু কাকু আর বাঁচবে না বলে দিলাম। আমি বিশাল বড় ভুল করে ফেলেছি রে পল্টু। সারাদিন আনন্দ ফুর্তি করতে করতে কোনো সময় বাবার দিকেই তাকাইনি। বিয়ে হয়ে গেছে, একটা ছেলেও হয়ে গেছে, তাও আমার এইটুকু মাল ওঠেনি যে আমি সংসারের জন্য কিছু একটা করি। আমার বিশাল বড় ভুল হয়ে গেছে রে পল্টু। তুই দেখিস এই কালকে থেকে আমি রোজ কাজে যাব, নিজের ইনকাম দিয়ে আমি সংসার চালাবো, বাবাকে আর কোনোদিন কোনো কাজ করতে দেবো না। এই তো এতদিন পর তুই একটা পুরুষ মানুষের মতন কথা বলেছিস ফুটো। বাবা আমিও কালকে থেকে তোমার সাথে কাজ যাবো কিন্তু। এই মেয়েছে, হ্যাঁ